পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের কোষে দেখি 1.5 যে লেসনটি আছে সেই লেসনে বিশেষ করে তোমাদের বইয়ের পেজ নাম্বার 30 নাম্বার পেজ যদি বার করো তাহলে তোমরা সেখানে 12 দাগের এ নাম্বারে দেখবা যে এমসিকিউ লেখা আছে। তার মানে কি মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের 12 এ নাম্বারে 1 2 3 4 5 পাঁচটি অঙ্ক সেখানে দেওয়া আছে। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এই 5টি অঙ্ক কিভাবে করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়েরই 1.5 কোষে থেকে 1.5 এই অধ্যায়েরই তোমাদের 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আমি সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটি টিউটোরিয়ালে আমি আপডেট দিয়েছি। যারা দেখনি তারা অবশ্যই এই 1 থেকে 11 নাম্বার পর্যন্ত যতগুলি অঙ্ক আছে একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটি টিউটোরিয়াল দেখবা। এই যে অধ্যায়টি, এই অধ্যায়ের যেহেতু এই অধ্যায়টা অ্যাকচুয়ালি হচ্ছে দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি অধ্যায়। এই অধ্যায়ে যতগুলি অঙ্ক আছে, 1 থেকে যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমাদের আলফা বিটা বীজ রিলেটেড অঙ্ক আমাদের এই অধ্যায়ের। সো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের সর্বপ্রথম আগে জানতে হবে যে আলফা বিটা রিলেটেড যে রুলসগুলি ছিল প্রত্যেকটি রুলস আমাদের একটু মনে করে নিতে হবে। তারপরে আমরা কি করব, এই 12 যে 5টি অঙ্ক আছে এই 5টি অঙ্ক আমরা সলিউশন করব। দেখো তোমরা সকলেই জানো যে একটি দ্বিঘাত সমীকরণের রূপ, তাই না? একটি দ্বিঘাত সমীকরণের রূপ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, যদি 0 হয় এবং এই সমীকরণের যদি বীজ আলফা বিটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা আলফা প্লাস বিটা কি জানি? আলফা প্লাস বিটা আমরা জানি মাইনাস বি বাই এ, আর একটা আলফা ডট বিটা আমরা জানি সি বাই এ। এই দুটো রিলেশন আমরা জানি। তারপরে আরো জানি কি, এই দ্বিঘাত সমীকরণে যে শ্রীধর আচার্য যে আমরা ফর্মুলাটা প্রতিষ্ঠা করেছিলাম সেখান থেকে আর একটা রুলস আমরা শিখেছিলাম যে নিরূপক কত ছিল? এই যে নিরূপক যেটা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac। এই যে এই নিরূপক ইকুয়াল টু 0। তারপরে তোমাদের ছিল নিরূপকের মান লেস দেন গ্রেটার দেন 0, আরেকটা ছিল নিরূপকের মান লেস দেন যদি 0 হতো তখন কি হতো। এই প্রত্যেকটি রিলেশন আমাদের এখান থেকে জানতে হবে। জানার পরে তারপরে আমরা 1 2 3 4 5 এই 5টি অঙ্ক করব। দেখো প্রথমে এবার আসি আমরা 1 নম্বর অঙ্কে। কি বলেছে? x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছে। তার মানে কি, বীজ বলতে এখানে আলফা আর বিটাকে বোঝানো হয়েছে। কত আছে সমীকরণটা? 1 নম্বরে কত আছে? x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা একটু সেপারেট করব এ বি সি। এ বলতে x স্কয়ারের সব কিছু নাই মানে 1, বি বলতে মাইনাস 6x এর সহগ, এবং সি বলতে লাস্টে যেটি আছে সেটা হচ্ছে আমাদের সি, যেটা হচ্ছে ধ্রুবক পদ বোঝায়। তাহলে এ বি সি আমরা সমীকরণ থেকে বের করে নিয়েছি। এখন কি বলেছে? এই বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি বলতে হচ্ছে আমাদের বোঝায় এই যে আলফা আর বিটা, এই বিটার সমষ্টি কত। তার মানে কি এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু, ফর্মুলা আমরা জানি মাইনাস বি বাই এ হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা এখন বসাই দিব, মাইনাস তো থাকবে, বি বলতে এখানে মাইনাস 6 বাই এ বলতে কত? 1, এ বলতে হলো 1। তাহলে এটা যদি আমরা গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস বসানোর দরকার নেই, তাহলে প্লাস 6/1 ইকুয়াল টু 6। তাহলে 1 নম্বর সমীকরণের তোমাদের যে বীজদ্বয়ের সমষ্টি, সেই বীজদ্বয়ের সমষ্টি মান হচ্ছে 6। তোমাদের এখানে অপশন দেওয়া ছিল, আমি অপশনটি লিখিনি, তোমরা একটু বই দেখে নিবা যে কত নম্বর অপশনে অ্যাকচুয়ালি এটা ঠিক হলো। অ্যান্সার বের হলো 6। এবার আসি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলেছি x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল দিয়ে দিয়েছে। -12 k এর মান কত? তার মানে কি সেম একইভাবে আমি 1 নম্বরটা একটু মুছি। একইভাবে
আমরা 1 নম্বর যেমন আলফা প্লাস বিটা দিয়ে করলাম, এইবার বলেছে বীজদ্বয়ের গুণফল, ওখানে সমষ্টি ছিল, এবার বলেছে গুণফল, তার মানে কি আলফা ডট বিটা, এই যে আলফা ডট বিটা এই রিলেশন থেকে আমাদের করতে হবে। সমীকরণ হচ্ছে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x, 2 নাম্বার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এ বি সি সেপারেট করবো। এ বলতে 1 কিছু নেই মানে 1 এক্স স্কোয়ারের সহগে, বি বলতে -3, আর সি বলতে হচ্ছে আমাদের কে প্লাস কে বা কে। এখন বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে -2, তার মানে কি প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, মানে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে আলফা ডট বিটা ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে সি বাই এ, আমরা বসিয়ে দিলাম এই যে আলফা ডট বিটা ইকুয়াল টু সি বাই এ, যেটা বীজদ্বয়ের গুণফল। এবার গুণফলের মান দিয়ে দিয়েছে -2, বসিয়ে দিলাম সমান সমান সি বাই এ, সি বলতে আমাদের কত এখানে কে, বাই এ বলতে কত, এ বলতে 1, বসিয়ে দিলাম। এবার এই দুইয়ের নিচে কিছু নেই মানে 1 ধরে নিই। আমরা যদি এবার কোনাগুনি গুণ করি, ক্রস যদি গুণ করি, দেখো কে অক্ষে কে ইকুয়াল টু -2 এর 1 গুণ করলে -2, তাহলে কে এর ভ্যালু হচ্ছে আমাদের বেরোলো -2। তার মানে এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি -2 হয়, তাহলে আমাদের কে এর ভ্যালু এসে দাঁড়াচ্ছে -2। এটি হচ্ছে তোমাদের অ্যান্সার। মানে এই টপিক্সটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক্স, যেটা এই দুটো টপিক্স খুবই কার্যকর একটি টপিক্স এই অধ্যায়ে। প্রত্যেকটি অঙ্কে কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখানে কখন কোন টপিক্স এখানে কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল কে এর মান হচ্ছে -2। এইবার আসি আমরা 3 নাম্বারে এবার কি বলেছে, বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো অঙ্কটা আমাদেরকে বুঝতে হবে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বলেছে যে বাস্তব ও অসমান হলে, বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac হবে, কি হবে, তার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের এই যে মানটা, এই মানটা কি, এটা অ্যাকচুয়ালি নিরূপক, এই মানটা অ্যাকচুয়ালি নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। তো তোমাদের এখানে সেম বলেছে বি স্কোয়ার মাইনাস 4ac কখন, যখন বাস্তব ও অসমান। তার মানে নিরূপকের মান বাস্তব ও অসমান কখন হয়, বাস্তব মান থাকবে কিন্তু অসমান মান কখন পাওয়া যায়, যখন নিরূপকের মান গ্রেটার দেন 0 হয়। যখন নিরূপকের মান গ্রেটার দেন 0 হয় তখন হচ্ছে সেই সমীকরণের বাস্তব মান থাকে এবং দুটো অসমান মান থাকে। তাহলে এখানে বাস্তব ও অসমান মান বলেছে, তার মানে গ্রেটার দেন 0, তার মানে এখানে অপশন আমাদের গ্রেটার দেন 0 কত, এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি ইকুয়াল টু 0 থাকে, যদি 0 থাকে নিরূপকে, তাহলে সেখানে বাস্তব মান থাকে এবং সেখানে দুটো মান সমান পাওয়া যায়। আর যদি লেস দেন 0 হয় তাহলে এর কোনো বাস্তব মান নেই। বুঝে গেল, এই হচ্ছে 3টা কন্ডিশন নিরূপকের। এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন থাকবে। এবার 4 নাম্বারে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 হয়, সমীকরণের বীজদ্বয়ের মান সমান হলে, বীজদ্বয়ের মান সমান বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই সমীকরণের বীজদ্বয়ের মান যদি সমান হয় তাহলে এখানে এ বি সি ডির মধ্যে কোন অপশনটি সমান, তাহলে বীজদ্বয়ের মান কখন সমান হয়, বীজদ্বয়ের মান কখন সমান হয়, সমান কখন হবে, যখন এই যে এটা হয় বীজদ্বয়ের মান সমান হলে, এখানে আরেকটু ভাষা তোমাদের এখানে দেয়নি, শুধু সমান বলে দিয়েছি, যেহেতু এই যে বীজদ্বয়ের মান সমান মানে আমাদের নিরূপক ইকুয়াল টু 0 হবে, তার মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তার মানে সমীকরণের এই যে নিরূপকের মান বা বীজদ্বয়ের মান সমান তখনই হবে যখন নিরূপকের মান 0 হয়, এর সাথে সমান এবং বাস্তব মান থাকে। এখানে তোমাদের বাস্তব কথাটা মেনশন করে দেয়নি। এত সমীকরণের বীজদ্বয়ের মান সমান হলে সমান ও বাস্তব কথাটা থাকে, শুধু তোমাদের দিয়েছে সমান যখনই থাকবে তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এই যে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের কন্ডিশন। হলে তখন আমাদের এ বি সি ডির মধ্যে কোনটা আছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা একটু কাজ করি, দেখো আমরা -4ac-টাকে রাখি ইকুয়াল টু বি, যদি ওই দিকে নিই -b স্কয়ার হবে, বোথ সাইড থেকে মাইনাস কেটে গেল, তাহলে আমাদের দাঁড়ালো 4ac ইকুয়াল টু b স্কয়ার। এখান থেকে c যদি আমরা আলাদা করি, c সমান সমান দাঁড়াচ্ছে b স্কয়ার বাই নিচে 4 এটা চলে আসবে, তাহলে b স্কয়ার বাই 4a, c ইকুয়াল টু b স্কয়ার বাই 4a। দেখো
ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সি সমান সমান বি স্কোয়ার বাই 4a, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের মান সমান কখন হয়? যখন নিরূপক ইকুয়াল টু 0 হয়। তো নিরূপক থেকে আমরা ক্যালকুলেশন করে সি এর ভ্যালু বের করলাম। সি এর ভ্যালু বের করার পর যেটা দাঁড়ালো আমাদের অপশনে দেখতে হবে কি আছে, সি সমান সমান বি স্কোয়ার বাই 4a কোথায় আছে? ডি নাম্বার অপশনে আছে। তার মানে ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আসবে 5 নম্বরে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান কত? এই অঙ্কটি বহুত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো একদম সোজা, শুধু আমাদের এখানে আলফা আর বিটার সমষ্টি বের করবো আর আলফা ডট বিটা সমষ্টি বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমাদের ইকুয়েশনটি আছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি জানি? a সমান সমান 3, b সমান সমান 8 আর c সমান সমান 2, তাই না? তাহলে এখানে আলফা প্লাস বিটা মানে কত? আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, মাইনাস দিলাম, বি বলতে কত? 8 বাই এ বলতে 3, বেরিয়ে গেল। আর একটা আলফা ডট বিটা মানে হচ্ছে সি বাই এ, তাহলে সি বলতে আমরা বসিয়ে দিই 2 বাই এ বলতে কত? 3। তাহলে আলফা প্লাস বিটা আলফা ডট বিটা বের করে নিয়েছি। এখন এইটা আমরা বসাবো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এই দুটো যদি আমরা লসাগু করি আলফা বিটা হবে, আলফা মিলে গেলে তাহলে হলো বিটা প্লাস আলফা, লসাগু করলে বিটা প্লাস আলফা। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে কত হবে? আলফা প্লাস বিটা বাই আলফা ডট বিটা। এখন আলফা প্লাস বিটা মানে আমরা বের করেছি মাইনাস 8/3, আর একটা আলফা ডট বিটা মানে হচ্ছে 2/3, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, মাইনাস 8/3 গুণ, উল্টে যাবে এটা নিচেরটা 3/2, 3 কেটে গেল, 2 দিয়ে যদি 8 কাটি 4 2 8, তাহলে আমার দাঁড়ালো -4। অতএব 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান হচ্ছে আমাদের -4। তাহলে এই ছিল আজকের এই টিউটোরিয়ালে তোমাদের কোষে দিকে 1.5 এর 6 দাগের এর যে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের করিয়ে দিলাম। আশা করি তোমাদের এই 12 দাগের, বিশেষ করে 12 এ দাগের যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি নিয়ে কারো কোথাও সমস্যা থাকার কথা নাই। যদি তোমরা স্টার্টিং থেকে এই আলফা প্লাস বিটা আর আলফা ডট বিটা এবং এই নিরূপকের মানগুলি যদি ভালোভাবে জানো তাহলে এই অঙ্কগুলি করতে কারো কোথাও সমস্যা থাকবে না। তাহলে তোমরা এই অঙ্কগুলি বারবার একটু প্র্যাকটিস করো। আবার দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে।